বাজারে আমার মালিক ওয়াদা দিছে বান্দারা তুই যখন নামাজে বয়া বয়া কাঁদবি আমি মালিক যা চাবি তাই পাবি। জুলাইখার যায় নামাজ বিছাইয়া দিয়া বাসর ঘরে বসাইছে ইয়াকুব আলাইহিস সালাম। এদিকে ইয়াকুব আলাইহিস সালাম পাশের রুমে যায় নামাজ বিছাইছে। ও মালিক তুমি বলছো নামাজের দ্বারা সব চাইতে, আমি তোমার কাছে চাই যে এই জুলাইখার বডি তুমি নষ্ট করে দিয়েছো। জুলাইখা তো একজন পয়গম্বরই ভালোবাসছে, তখন সে ছিল কাফের, এখন হলো মুসলমান। আল্লাহ তুমি জুলাইখার ডেন ফেন করে চকচকা বানাই দাও। একটা পুরান গাড়ি যদি মিস্ত্রিতে ডেন ফেন করাইয়া রং করাইলে চকচকা হয়, তুমি তো মিস্ত্রির চাইতে বড় মিস্ত্রি, ঠিক না বেঠে? জোরে কন। এখন কানবেন আর চিল্লাবেন, জীবনে কি চান বাবা? এই যে চেহারা কালো ধলা খাটো বেঠে, জান্নাতে যে কেউ এরকম থাকবে না। আল্লাহর কুদরতি রহমতি বরকতি পানি দিয়া প্রত্যেকটা বান্দারে আল্লাহ 120 হাত লম্বা বানাবে, চেহারাটা বানাবে 30 বছরের যুবকের মতো। কি করবে? ইয়াকুব আলাইহিস সালাম বলে তুমি যদি জান্নাতে পারো দুনিয়ার বাইরে দেখাও, তুমি যে সর্বময় ক্ষমতার মালিক দেখাও। আমার আল্লাহ বললেন উনি জমিন থেকে 9 মাইল উপর দিয়া 27 কিলোমিটার দৈর্ঘ্য প্রস্থ একটা বিমান আল্লাহর হুকুমে উপর দিয়ে চালাচ্ছে। বিমানের চালক হলো নবী সুলাইমান, ইঞ্জিন হলো বাতাস। যেরকম মারহাবা, ইঞ্জিন কি? আরো জোরে। আল্লাহর ওলিরা যারা দাঁড়ায় আছেন বসে বসে দিকে আসেন, ওই যে পিছনে ব্যাক করছে, একসাথে বলেন সর্বময় ক্ষমতার মালিককে। সুলাইমান আলাইহিস সালাম এত বড় ক্ষমতার মালিক, যিনি বাতাসকে বলি সুলাইমান রিহা গুদুবুহা শাহরুন ওয়া রাউহুহা শাহর। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ বিহামদিহি। যিনি বাতাসকে ইঞ্জিন বানিয়ে নিজে পাইলট হয়ে দৈর্ঘ্য প্রস্থ 27 মাইল কিলোমিটার একটা বিমান আল্লাহর হুকুমে চালাইতেন। যাত্রী থাকতেন লক্ষ লক্ষ। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। এত বড় বিমানের চালক সুলাইমান পয়গম্বর আজকে যাচ্ছে জমিন থেকে 9 কিলোমিটার উপর দিয়া। ইন দি মিন টাইমে দেখে একটা লোক জমি নিড়াইতেছে। নিড়ানো বুঝেন তো? হ্যাঁ, আপনারা তো গ্রামের মানুষ, বুঝবেন সহজে। জমি নিড়াচ্ছে, কুড়াইতেছে, কাশি দিয়া জমিনের ঘাস পরিষ্কার করতেছে। তো উনি সুলাইমান পয়গম্বরের এই দেখে, অর্থাৎ এত বড় বিমান দেখে উনি বলে ফেলছেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত বড় ক্ষমতা সুলাইমান, কত বড় ক্ষমতার মালিক সুলাইমান, যে আজকে এত বড় একটা বিমান, ইঞ্জিন নাই, তেল নাই, কেউ নাই, পাইলট নাই, সে একা আল্লাহর হুকুমে চালিয়ে যাচ্ছে। কত ক্ষমতার মালিক সুলাইমান। এই কথাটা বলতে দেরি আছে, আল্লাহর পয়গম্বর সুলাইমানের কানে ওই খবরটা চলে গেছে। আরো জোরে করে, আরো জোরে। তাহলে বুঝেন 9 মাইল উপর দিয়ে বিমান চালিয়ে যাচ্ছে, জমিন থেকে সুবহানাল্লাহ বলছে, সেই আওয়াজ তার কান পর্যন্ত গেছে। সে কেমন পয়গম্বর? বাজানদে সুলাইমান পয়গম্বর সেকেন্ডের মধ্যে আল্লাহর হুকুমে বিমানকে ল্যান্ডিং করলেন, বিমানটাকে নামিয়ে দিলেন। নামাইতে দেরি আছে, সুলাইমান পয়গম্বর ওই বৃদ্ধ লোকটার কাছে যাইতে দেরি করলেন না। আল্লাহর পয়গম্বর সুলাইমান জিজ্ঞাসা করলেন, বাবাজি আপনি যে
সুবহানাল্লাহ বললেন, আপনি কি জানেন এই সুবহানাল্লাহর দাম কত? আল্লাহু আকবার, আরো জোরে বলেন। বৃদ্ধ লোকটা বলে ফেলছেন, সহজ সরল মানুষ কত হইব, কয় টাকা হইবে? 1-1.5 টাকাই হইব। হ্যাঁ, এই যে গাড়ির কাছে কত যাবে ভাই? এ ববিনা নাকি যাবি? কি কয়? কালাম রে, ভালো মানুষ, মারহাবা। ওর নাম হলো সালাম, ও ডাহে কালাম। মারহাবা বলেন তো। যারা দাঁড়িয়ে আছে, এই যে কলিজার ভাইরা আমার, বসে পড়ো তো, এদিকে আসো। আমার মনে হয় এই সিজনে সবচেয়ে কম মানুষ আজকে নিয়ে হয়েছে। কি রাস্তাঘাট বালা না, নাকি মানুষ বালা না, কিছুই তো বুঝলাম না। তবে মনে হয় শীতটা একটু বেশি পড়ে গেছে আজকে, তাই না? শীতটা একটু বেশি পড়ছে না? এখানে লোক তো, আমি তো এলাকায় আসি নাই, এই প্রথম আসলাম, তাই না? লোকটা আসলে প্যান্ডেলে জায়গা হওয়ার কথা না। তবে ইনশাআল্লাহ দোকানের সামনে যে মানুষগুলো আছে, ওরা যদি এসে যায়, এই প্যান্ডেলে জায়গা হবে না ইনশাআল্লাহ তাআলা। দোয়া করেন তো সবাইকে আসার জন্য, বলেন তো আমিন। আল্লাহ যারা আসবে তাদেরকে মাফ করে দিবা, তাদের ছেলে মেয়েদেরকে আলেম বানায় দিবা। জোরে কোন আমিন। আরো জোরে, আরে আরো জোরে কম। আমরা জোরে না বললে হারাইব না তো। ওই মগাগুলোই কোহেনি থাকবো। বাড়িতে বলে আইছে, ওয়াজে যাইতেছি, দোয়া করো। বোর কাছটা পয়সা লইছে, অনেক মগা আছে। মার কাছটা পয়সা লইছে, যাইতেছি উত্তর কেষ্টি জামে মসজিদের মাহফিল, ইলিয়াস রহমান জিহাদি আইব, দেখে আসি। বেচারা ইউটিউবে ওয়াজ শুনে দেখে আসি। মার কাছ থেকে 150 টাকা দিয়েছে, ও জেলাপি খাইতেছে। ঠিক না বেটা? জেলাপি খাইতেছে, ঘুরতেছে, বাদাম খাইতেছে, ঘুরতেছে, মগায় আসতেছে না। তাহলে বুঝতে হবে উনি কেসা মগার মগা, যে বাসাতে বইলে আইছে যে আমি ওয়াজে যাই, ও ঘুরতেছে দোকানের সামনে দিয়া। বোঝা গেছে ইমান আমল কমজোর। অতএব সকলের কাছে দাবি থাকবে, আল্লাহ যেন সবাইকে দোকানের থেকে এখানে আসার তৌফিক দান করে। জোরে করে আমিন। চাচা আমিন জোরে বললে আপনার ছেলেটা আয়া পড়বে ইনশাআল্লাহ। বলেন মারহাবা, বলেন বলেন আলহামদুলিল্লাহ। তাহলে এবার আমার দিকে তাকান। সর্বময় ক্ষমতার মালিককে, এই আল্লাহকে 2 হাত উঁচু করে একটা জোরে ডাক দাও তো, দেখি কেমন পারেন আল্লাহকে ডাক দেন। আরো জোরে ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন। নিজের হাতে বান্দা তুমি বানায়া, কেমনে দিবা মাফ না করে তারা। বাবা, এই শীতের মধ্যে কত মানুষ হসপিটালের বেডে কাতরাইতেছে, তাই না? কত মানুষ অপারেশন থিয়েটারে, অপারেশন হবে, ডাক্তার বেলে চাকু সেলাই সুই সুতা রেডি করতেছে, ঠিক না বেটি? আল্লাহ তার ভিতরে আল্লাহ আমাদেরকে ভালো রেখে এখানে উপস্থিত করে দিয়েছে। এই আল্লাহর কাছে আমরা একবার বলি আলহামদুলিল্লাহ। দেখেন একটা আলহামদুলিল্লাহর দাম কত, সুবহানাল্লাহর দাম কত, আমি আপনাদের এটা বুঝাইতে চাইছি। কলিজার ভাইরা যারা দাঁড়ায় আছেন, যদি থাকতে চান বসেন, নাহলে ভাগেন। ভলান্টিয়ার ভাইরা একটা ধাক্কায় ওইগুলো দোকানের ওই পাশে লয়ে যাও, নাহলে লাডি লো, পিডাও, এডি পিডাও। তামসা দেখতেইছে, বসতে বলে বলেন, আরে ভাগ যা। কথা ঠিক না বে ঠিক? জোরে বলেন। ঠিক আছে না? আমার সাথে একমত আছেন আপনারা? আলহামদুলিল্লাহ বলেন তো। আল্লাহু আকবার জোরে বলেন তো দেখি। এবার সব সমস্যার সমাধান কে দিতে পারে? যেটা মানুষের পারে না সেটা কে পারে? যেটা মানুষের সম্ভব না, সম্ভব কে করতে পারে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো সুলাইমান পয়গম্বর জিজ্ঞেস করলেন, আচ্ছা আপনি যে সুবহানাল্লাহ বলছেন, এটার দাম তো আর আপনি জানেন না? কয় না, আমি জানি। কয় জানলে কি কত দিবেন? কয় আপনি একবার সুবহানাল্লাহ বলছেন, ওইটা আমার অ্যাকাউন্টে জমা করে দেন, আর আমার এই 22 কিলোমিটার বিমানটা আপনার নামে লিখে দেই। আল্লাহ সুবহানাল্লাহ যারা আসতে কইছে, বাড়ি করতে কি দোয়া করবো? লুলা বানাই দিও। সুবহানাল্লাহ কবেন, এতে আমি খুশি। জোরে বলবেন তো?
সুলাইমান পয়গম্বর বললেন, আপাতত আমার এই বিমানটা আপনারে লিখে দিব, সুবহানাল্লাহটা আমারে দিয়ে দেন। বুড়া এখন কয় এই কমটা আমার সুবহানাল্লাহ বেশি না। সুলাইমান নবী কয় তাহলে আমি যে সারা পৃথিবীর বাদশাহ, অর্ধেক বাদশাহী আপনার নামে লিখে দেব। এরপর ওই চাচা রাগ করে রয়েছে, কিছু কন, আমি জানি আমার পর রাগ করে বই রয়েছে, থাকেন গাথা, আমি কি করি, সবকিছু কে করে? আল্লাহ। আল্লাহ তাকান এদিকে, যখন বলছে অর্ধেক পৃথিবী আপনার নামে আমি দলিল করে দেব, সুবহানাল্লাহ আমার দিয়ে দেন। বুড়াই কয় আগে পাইছি বিমান, আর এখন পাইলাম পুরো অর্ধেক পৃথিবী। না আমি বিসমিল্লাহ। একটু পরে কয় আপনার আমার বন্ধু বানাই নেব, আমারে দিয়ে দেন। না দিব না। সঙ্গে সঙ্গে বলে সুলাইমান, সত্য কথা বলতে একবার সুবহানাল্লাহ বলে কি পাবো আপনি বলেন তো? আমি কিন্তু আপনার বাবার উম্মত, যেরকম মারহাবা। আমি আপনার বাবা দাউদ আলাইহিস সালামের উম্মত, আবার আপনি আমারও নবী, আপনার দোনো বাপ বেটা আমি নবী। আমার সাথে সৌভাগ্যবান আর কে থাকতে পারে? আমি দুইটা নবীর উম্মত। বেজান রে, এখন দিলটা নরম করবেন, চোখের পানি ছেড়ে দিবেন গো বাবা। আল্লাহর পয়গম্বর সুলাইমান বৃদ্ধ লোকটাকে এত তোষামত করতেছে, বাবাজি সুবহানাল্লাহটা আমারে দিয়ে দেন। আল্লাহর ওই পাগল কৃষক মানুষ বলে, ও আল্লাহর পয়গম্বর সুলাইমান, এবারা কামবেজ বারা মাস্টার বারা একসাথে আরো বারা, ইকুয়াপ থাকবে, ইকুয়াপ, রিভারটা বারা হালকা, টন বারা ইনশাআল্লাহ বলে। আগে ওরে ঠিক করে নাই, তারপর আপনাকে ফাইলিং করি। ও ঠিক, সব ঠিক। মারহাবা বলেন। আসলে আমার যেই ভাই আমাকে এত কষ্ট করে এনেছে, অনেক ভালো লেগেছে তার ব্যবহারটা, এবং যেই ছেলেগুলো আমাকে এত সুন্দরভাবে রিসিভ করে নিয়ে আসছে, ছেলেগুলো দেখার মতো, এবং এই শীতের মধ্যে নিয়ে আসছে, আল্লাহ ওদেরকে আপনি কবুল করেন। কিন্তু যদিও লোক কম হয়েছে, আমার দুঃখ নেই। একটা লোক যদি আমলি হয়ে যায়, এটাই আমার জীবনের জন্য ধন্য। দুনিয়া থাকার জায়গা না, আজকে আছে কালকে নাই, ঠিক না বেঠিক? দুনিয়া কত জনে কত বাহাদুরি দেখাইলো। বিগত সরকার বলছিল 41 সাল পর্যন্ত থাকবো, হয়েছিল কাউয়া কাদের মাঝে মাঝে কইতে হবে, দরকার ফখরুলের বাড়ি যে ভালাই থাকে। কয়েকদিন আগে ঠাকুরগাঁও গেছিলাম, তাকাইছিলাম উনি আসছিল কোন বারিন্দা বেলকনি দিয়ে, দেখা যায় কিনা। তা শুনলাম না, ওখানেও যায় নাই। ক্ষমতার মালিককে আসতে কইলে বাবা ওই মরবা চান্দুস আছে। 100 কথা বলতে হবে, জবান আল্লাহ দিছে, কথা তার জন্যই বলবো। কথা কার জন্য বলবো? দুজন বুড়া পাশাপাশি বসে, কি দুইজন বিয়ে, মুখটা খোলো চাচা, দিনের রাইতের বেলা চশমা সরে দিয়ে বসে, চোখের সমস্যা তাই না বাবা? একটু সুবহানাল্লাহ, তখন মুখে তো সমস্যা না, তো কইেন কিছু চাষির লোকে কই আইছেন, আমি কিন্তু সুবহানাল্লাহ চিল্লানি মিল্লানি মারবো না, মাইরেন না, তবু মুখ ঠোঁটটা জানি লড়ে, আমি যদি দেখি কেন, আমি দেখতেছি তো আপনাদের ঠিকই হেনে বয়ে কথা কবেন না। আবার হুজুর যখন বাস দেবেন, তখন ঠিকই মুসলিম বয়ে দিবেন। 3 ঘন্টা চার দোকানে বই এক ইমামের খালি বদনামি করে, কথা বল না কেন? জোরে কর, আরো জোরে। তো তাকান এদিকে, আল্লাহ আছে না নাই? বিশেষ হয় আপনাদের সামনে যে খালি জায়গাটা না, মিলে বসতেন না, আল্লাহ খুশি হইতো। আপনারা আমার বন্ধু মানুষ, এই জায়গাটা মিলে মিলে বসেন। আমি জানি একটু পরে আপনি যাবেন, আমি জানি, ফাঁকা থুয়ে বসতে বসতে চাচা হাইছেন না, ও বাবা জায়গা গরম হয়েছে না, এই সামনেটা একটু গরম করেন। আল্লাহ আল্লাহ বলেন তো, আলহামদুলিল্লাহ বলেন তো, আল্লাহু আকবার। যতদিন বাঁচবো কার গুণগান গাইব? কার? না সরকারের? দুনিয়ার একটা নিয়ম আছে, তোরা দুজন এদিকে, তোরা দুজনের সামনে, তুই যাবি না এদিকে, পাতলা খানের সামনে
মারহাবা বলেন। এমনি লোক কমারা দুইটা হাঁটা দিছে, বুদ্ধি করছিল যাইব কি জানি কুইতে কুইতে গেছিল, ধরে রাখছিল। আল্লাহ ওর করা আমার কথায় পড়ছে, ওদেরকে মলি বানাই দাও আল্লাহ, ওদের বাবা মারে কবুল করে দাও। এখন সব পোলাপান কিন্তু ওয়াজে বসতে পারে না। আর বর্তমান যুগের পোলাপান আলহামদুলিল্লাহ অনেক ভালো, এরা কিন্তু এখন মুমতাজের গান কম শোনে। মানিকগঞ্জে মুমতাজের বাড়ি না, এই তো নদীরে পার হইলে চিংকিম পাকা মুমতাজ, ঠিক না ভাই? কত হাদিস জানে রে মুমতাজ, বহুত হাদিস জানতো আল্লাহ। কিন্তু মনে রাখবেন বাবা, ক্ষমতা আইতেছে কাল নাই, বাহাদুরি করে কোনো লাভ নেই। কিন্তু চিরদিন একজনের ক্ষমতা কোনোদিনও যাবে না। উনি কে? শোনেন উনি কি বলে কোরআনে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। কোরআনে আয়াত শুনে আল্লাহু আকবার বলবেন, বাপের রোগ থাকবো না চাচা। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বান্দা আমার চিনোস, আমি এমন একজন রব, আমি তোর জীবনের সব, তোর সুস্থ রাখি, আমি অসুস্থ রাখি। যখন তোর বেশি ক্ষমতার অপব্যবহার বেশি হয়ে যায়, একটা থাবুর দিয়া নামায় দিয়া তোর ক্ষমতা এমন জায়গায় নিয়ে আসি, একটা কুত্তার যে দাম আসে সেই দাম তোর নাই। যে কালামানিকা ছিল না বিচারপতি, দেখছেন আরে মাইরের সাইজ, হালাকি ওর সিগনেচারে বাংলাদেশের অধিকাংশ ফাঁসি রায় হয়েছে। কথা বল না কেন? ওরে ঘুষাইয়ে ল্যাংটা করে লেগেছিল। কথা বল না কেন? কলার পাতায় হইয়া ছিল টান টান, মনে একটা বোয়াল মাছ শুয়ে রয়েছে। ওই আল্লাহ আছে না নাই? বিশ্বাস হয়? একসাথে কর, বিশ্বাস হয়? সবাই হয়, সবাই হয়। আল্লাহকে হাত উঠে দেখেন তো কার কার হয় না। ঠিক আছে, ওই জানি ওই ওই বিশ্বাস হয়। এটা যদি হইতো তাহলে নামাজটা কেমনে ছেড়ে দিলে? কথা কর না কেন? এমন আল্লাহর ওলি হেনে বইয়ে রয়েছে, ওয়াজ শুনতে বইয়ে রয়েছে, ইশারের নামাজটা পড়ে নাই। ওই যে টুপি ছাড়া যেগুলো বইছে, অধিকাংশটা পেটে হাত দিয়ে দেখেন নামাজ নাই, ওরা কেমন। আজকের ইশারের নামাজটা নাই, কথা ঠিক না? হয়তো জুমার নামাজ পড়ছে, মাঠ ঠেলায় বুট ঠেলায় পড়ছে, ইশারের নামাজটা পড়ে নাই। কথা কর না কেন? নামাজ লাগবে কি লাগবে না? লাগবে। জোরে কর, আরো জোরে, জোরসে বলো, আরো জোরে। এ চাচা কথা কন, চাদর গাইতে দুধ বেচতে বইছে নিমিয়া, কেমনে বইছে? লাগে যেন চাদর দিয়ে চুপচাপ করে বইছে, দুধ বেচতে বইছে বেড়া। আল্লাহ আল্লাহ বলেন তো আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, লিল্লাহি তাকবীর। আমার নেতা তোমার নেতা, লিল্লাহি তাকবীর। এরকম তাকবীর মাঝে মাঝে দিবেন, ইমানের শক্তি বেড়ে যাবে। আর আল্লাহু আকবারের ধ্বনি এত প্রিয় আল্লাহর কাছে, আপনারা তো জানেন না হাদিস কোরআনে আসছে, রাব্বাকা ফাকাব্বির, তোমরা আমার আওয়াজটাকে বুলন্দ করবা, তাকবীর আওয়াজ জোরে দিবা। আর তাকবীর আওয়াজ জোরে দেওয়ার কারণে আমি রব তোমার হাড়ের রোগ ভালো করে দেব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে তাকবীর জোরে জোরে দিবেন তো ইনশাআল্লাহ। তাকানে দিবেন। নামাজ লাগবে কি লাগবে না? আর দুনিয়ায় যত কিছু আছে নামাজ ছাড়া পাবেন না। এটা আমি বলি নাই, কে বলছে? শুনেন কোরআনে কি বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আমার কাছে চাইবা দুইটা জিনিসের দ্বারা। কয়টা? এক নম্বরে নামাজ। দেখো না মেলায় ঢুকছে লাগছে, দেখো
একসাথে বলেন, চাবেন কিসের দ্বারা? নামাজ এক নম্বরে কি, দুই নম্বর হলো সবর, ধৈর্য। এই যে 15 বছর বিএনপির যারা নেতা আছিল তারা ধৈর্য ধারণ করছে, জেল জরিমানা মায়ের যা আছে সব খাইছে, এখন দেখেন তারা মোস্তাফা বেড়ায়। আর আওয়ামী লীগের চান্দুগুলো দেখেন বন জঙ্গলে ঘুমায়, কথা বল না কেন? আবার যদি দেখবেন এরা ক্ষমতার ব্যবহার করে, আবার ওরা দেখবেন 2 দিন পরে মোস্তাফা। এটা দুনিয়ার নিয়ম। হালাকে মনে রাখবেন, যদি আল্লাহর কাছে চাইতে হয় দুনিয়ার বাহাদুরি দুনিয়ায় থাকবে, কিন্তু আখিরাতের বাহাদুরি ওই ব্যক্তির সবচেয়ে বড় বাহাদুর যে ব্যক্তি আখিরাতের ব্যবসা করে। আর আখিরাতের ব্যবসা যদি আপনার লাভবান হতে হয় সেটা নামাজ লাগবে। এক নম্বরে কি লাগবে? জোরে কর। খারাপ আপনার ভাবিলে কিছু হয়েছে কতক্ষণ হাসি দেন, ভালো লাগতেছে ইনশাআল্লাহ বলেন কি লাগবে? জোরে কর। নামাজ। নামাজ যদি আপনার হয়, কসম নামাজটা যদি ঠিক থাকে আপনি হাসতে হাসতে জান্নাতে যাবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি যখন নামাজে দাঁড়ায় প্রথম বলেন না আল্লাহু আকবার, বলেন না? এই শব্দটা বলার সাথে সাথে এটাকে বলা হয় তাকবীরে তাহরিম। আর এই তাকবীরে তাহরিম যখন আপনি দেন, আপনার পিছনে সব কাজ হারাম হয়ে যায়। আর সব কাজ হারাম হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সব গুনাহ মাফ করে দেন। এবার দিলটা নরম করবেন, দেখেন এক ফোঁটা পানি আসে কিনা। নামাজের মতো যদি নামাজ হয়, আপনার সাথে দামিয়ার পৃথিবীতে কেউ নেই। ঠিক না? ঠিক। ইউসুফ আলাইহিস সালামের বিবি জুলাইখার নাম শুনছেন? শোনেন নাই মনে? এই জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের 7 তলার উপরে নিছিল খারাপ কাম করার লাগি। হঠাৎ করে জুলাইখা শুনতে পাইলেন আমার হবু শ্বশুর কেনান থেকে মিশরে আইতাছে। ইউসুফ আলাইহিস সালাম এত বছর ক্ষমতায় বসে আছে, হঠাৎ করে শুনে আজকে ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফের আব্বা সেই প্রায় 12,000 কিলোমিটার দূর থেকে আমাদের মিশরে আসতেছে, এতগুলো নদী পার হইয়া আল্লাহর হুকুমে। ইউসুফ নবী, ইয়াকুব নবী। সুবহানাল্লাহ। চাচির কাছে যে কইয়া আবার বুঝেন নাই? ওই বুড়া সুবহানাল্লাহ সারা দুনিয়া দিতে চায়, সুলাইমান তাও বিক্রি করে। বুঝলেন এটা দাম কত? রেডি? এবার জোরে বলবেন তো? বাজানদের নামাজের মতো যদি নামাজ হয় দুনিয়ার সব কিছু পাওয়া যায়। আল্লাহর পয়গম্বর ইউসুফ 45 বছর পরে আব্বার সাথে দেখা। 45 বছর। সুবহানাল্লাহ। বাবারে কতদিন দেখে না। আজকে বাবাও কেনানের প্রেসিডেন্ট আর মিশরের প্রেসিডেন্ট হলো ইউসুফ। বাবারে আনার জন্য 40টা গেট সাজাইছে। 40টা গেট। কয়টা গেট? আমাদের প্রধান উপদেষ্টা যদি ডক্টর ইউনূস সাহেব আপনাদের কালামপুর অথবা ধামরাই অথবা মানিকগঞ্জ আসে কলেজে, আপনি বলেন আর্মি, বিডিআর এবং সমস্ত সবাই সরকারি ভাবে তাকে আনার জন্য অনেকটি গেট সাজানো হবে। আপনাদের সম্ভাবনায় যত এমপি আছে বর্তমান যদি আপনাদের এই গ্রামে আসে, হ্যাঁ গেট সাজানো হবে না? আর এই সূত্রে যদি একটা এমপি মন্ত্রীর জন্য এত গেট সাজানো হয়, নবীদের চাইতে দামি পৃথিবীতে আর কেউ নেই। ঠিক না বেটি? ইউসুফ আলাইহিস সালাম নবী, ইয়াকুব আলাইহিস সালাম নবী, দুই বাপ বেটা একসাথে নবী। আর মনে রাখবেন যেই সন্তান বাবার জন্য দামি কিছু করে ওই সন্তানের দাম বেড়ে যায়। আর ইয়াকুব আলাইহিস সালাম একদিন বলছেন, ইউসুফ রে তুই একদিন নবী হবি। কোন সন্তান কি হবে, কে মাস্টার্স পাস করবে, কে বিসিএস ক্যাডার হবে, কার জীবনে সুন্দর চরিত্র হবে, কে আলেম হবে, কেউ না বলতে পারলো, মা বাবা বলতে পারে। ঠিক না বেটি? আর কোন পোলা চোর হবে, গুন্ডা হবে, হিরুমসি হবে, ওটাও কইতে পারে। কারণ মা বাবার চাইতে তোমার চেন্নেওয়ালার কেউ নাই। তোমার বউ তোমার এত চিনবো না, মা বাবা যেমন চিনবো। তো যখন বলে দিছে তোমার আব্বা আসতেছে, ইউসুফ আলাইহিস সালাম বাবারে দামি করার জন্য বাবার জন্য 40টা গেট সাজাইছে মিশরে।
সেই কেনানের বর্ডার থেকে নিয়ে একবারে মিশরের রাজধানী পর্যন্ত, কায়রো পর্যন্ত 40টার উপরে বাবাকে রিসিভ করার জন্য গিয়ে সাজাইছে। ইউসুফ আলাইহিস সালাম বাবারে রিসিভ করতে ঘোড়ার গাড়ি নিয়ে গেছে, দামি দামি ঘোড়ার গাড়ি। সেই মিশরের বর্ডার থেকে নিয়ে মিশরের রাজধানী পর্যন্ত খালি গাড়ি আর গাড়ি দিয়ে বাবাকে নিয়ে। এখন দিলটা নরম করে দেন, এক ফোঁটা পানি আসে কিনা। আল্লাহর পয়গম্বর ইয়াকুব 45 বছর পরে ইউসুফরে পাইয়া তার জামাটা চোখের সামনে নিয়ে সাথে সাথে অন্ধ চোখ ভালো হয়ে গেছে। বাজানরে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন অন্ধ চোখ ভালো হয়ে গেছে, আমার নবী এই মিরাজের চাঁদে যখন ইউসুফ আলাইহিস সালামের সাথে তৃতীয় আসমানে দেখা, এটা হলো মিরাজের চাঁদ গো বাবা। মিরাজের চাঁদে যখন তৃতীয় আসমানে ইউসুফ নবীর সাথে দেখা, আল্লাহর পয়গম্বর ইউসুফের ঘটনা তো সূরা ইউসুফের মধ্যে আমার আল্লাহ বর্ণনা করেছেন। আমার আল্লাহ ইউসুফের ঘটনা কেমন ভাবে কোরআনে বর্ণনা করছে, নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসাসি বিমা আওহাইনা হাযাল কুরআন ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। কোরআন তেলাওয়াত শুনে আল্লাহু আকবার বলবেন, বলছি না? জীবনে আপনার রোগ থাকবে না। রেডি? ও নবী, একজন নবীর ঘটনা আপনারে ফার্স্ট টু লাস্ট শোনাই, যেটা আপনি জানতেন না। কথাটা কে বলতেছেন? আপনার ভাল লাগবে এমন একজন নবীর কথা বলতেছে। আল্লাহ যদি বলে তার কথা বললে আপনার ভাল লাগবে, তাহলে বুঝলেন? নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসাস। আল্লাহ নিজে বলে আহসানাল কসাস, সবচেয়ে সুন্দর ঘটনা আমি আপনাকে বর্ণনা করব। আল্লাহ তৃতীয় আসমানে যখন আমার নবীর মিরাজের রাত্রে আর মাত্র 8 দিন পরে নবীর সাথে ইউসুফ আলাইহিস সালামের সাথে দেখা হবে। সুবহানাল্লাহ, জোরে বলুন, আরো জোরে। ইউসুফ আলাইহিস সালামকে জিজ্ঞাসা করছিলেন আমার নবী, ইউসুফ রে, তোমারও তোমার ভাইরা মাইরা নাক মুখ ফাটাইয়া কুয়ার মধ্যে ফেলে দিয়েছিল, আমি ওই কুয়াটা দেখেছি। ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞেস করে, আপনি কেমনে দেখলেন? আমারে তো মারছে আপনি আসার 5000 বছর আগে। আরো জোরে কইলেন না? আপনার মাঝে আর আমার মাঝে প্রায় 5000 বছরের ডিফারেন্স। এই 5000 বছর পরে আমার ওই কুয়াটা এখন ওইরকম আছে। আমার নবী বলে, মুসা রে, নবীদের কোন স্মৃতি আমার আল্লাহ মুসায় নাই। মুসা, তোমার ভাইরা যে কুয়ার মধ্যে তোমার ফেলেছিল, মুসা ইউসুফ তোমার ভাইরা যে কুয়ার মধ্যে ফেলেছিল, ওই কুয়াটা আমি দেখে আসছি। ইউসুফ আলাইহিস সালাম তোমার ওই কুয়া দেখছি। মুসা নবী যেই কুয়ার থেকে শুআয়ব আলাইহিস সালামের মেয়েদের বকরিগুলা পানি খাওয়াইছিল, পানি পান করাইছিল, ওটাও দেখছি। আইয়ুব আলাইহিস সালামের পায়ের আঘাতে যেই কুয়াটা হয়েছিল, ওটাও দেখছি। ও ইউসুফ, শুধু আমি তোমার কুয়া দেখি নাই, তোমার বাবা যেই ঘরে বসবাস করছে 40 বছর, তোমার জামাটা 40 বছর পরে পাইয়া চোখে লাগানোর সাথে সাথে চোখের জ্যোতি ফিরে পাইছে। সন্তানের বেদনায় অন্ধ হয়ে গেছিলেন সন্তানের শোকে তোমার বাবা অন্ধ হয়ে গেছে। দেখবেন কোন বাবার যদি সন্তান বিদেশে মারা যায়, ওই বাবা ঠিক মতো ঈদ করে না, কোরবানি করে না, এমনকি কোরবানির গোশত খায় না। ঠিক না? ঠিক। ওই বাবার যদি জিজ্ঞেস করে, ঈদের দিন আপনি কোরবানি গরুর কাছে আসবেন না? কেমনে আসবো, আমার জাদুটের দুনিয়ায় নাই, এই কোরবানির দিন আমার ছেলেটা মারা গেছে। ঠিক না? ঠিক ইউসুফ আলাইহিস সালামের শোকে শোকে তার বাবা কাঁদতে কাঁদতে চোখ দুটো বন্ধ হয়ে গেছে।
40 বছর পর ইউসুফ আলাইহিস সালাম প্রথম তার গায়ের জামাটা আব্বার কাছে পাঠাই দিয়েছিল। যখন ইউসুফ আলাইহিস সালাম তৃতীয় আসমানে এই কথাগুলো নবীরে বলতেছে, এখন আপনিও কাঁদবেন। দেখ সন্তান যখন বাবা মায়ের কথা মনে করে কান্দে, রব্বে কারিম তার বাবা মায়ের কবর আযাব মাফ করে দেয়। বুঝলেন? আমি জানি না এই মাজমার মধ্যে কার মা নাই, কার বাবা নাই। বেজন্ডে আল্লাহর পয়গম্বর ইউসুফ বলে, নবীজি আপনি কি তাহলে আমার ওই কুয়াটা দেখছেন? ও আল্লাহর পয়গম্বর মুহাম্মদ, আমি এই কুয়ার মধ্যে 3 দিন ছিলাম। স্যার পিএস, আমি তার খাদেম না, আমি তোমার সাথে বলবো কেন, আমি তার সাথে বলবো। যখন এই বেটা মোবাইল নাম্বার, এই তোরা দুজন এদিকে আয়, এদিক সর, তুই এদিক সর, মোবাইল হলে এদিক সর, ওর থেকে ফাঁকে যা, তুই আর একটু ফাঁকে যা। হ্যাঁ তুই ডিজিটাল বলা। আলহামদুলিল্লাহ বললাম, এই বাচ্চাগুলো আল্লাহর ওলি, আলহামদুলিল্লাহ বলে। এই বাচ্চাগুলো রাগ করা যাবে না, আল্লাহ এদেরকে ওলি বানায় না। এই বয়সে আপনারা আমি মস্ত দূরে কথা, লুঙ্গি তো ঠিক মতো করি। এই ছেলেগুলাই রাত 11টা পর্যন্ত প্রায় বই রয়েছে, কি মনে করেন? আল্লাহ এদেরকে তুমি ওলি বানায় দাও। আমি কোনোদিন আমার মাহফিল থেকে বাচ্চাদেরকে রাগ করে উঠাই দেই না, কারণ এরাই একদিন আমার থেকে বড় হয়ে যাবে। আর ওদের যে কি দাম আছে সেই দাম আমারও নাই। এই ছোট্ট ছোট তালবি আলেম যারা বসে আছে, আপনি জানেন এদের দাম কত? এরা কোরআনের পাখি। এরা যখন রাস্তা দিয়ে হাঁটে, ওই এলাকার প্রত্যেকটা কবরবাসীকে আল্লাহ মাফ করে দেয়। ঠিক আওয়াজ কমাই দিছ? হ্যাঁ মনে দিছে, দুলাভাইয়ের বলা বুঝছি তো। আল্লাহ বাস এরকম থাক, সরা ছড়া চিল্লানি মিল্লে দিলে কমাইস না, ঠিক আছে? তুই একটু পিছনে যা, তোর হাত ছড়া, তোর হাত আলো জাদুর হাত না, এখানে চিন্তা লেখা লেখা মারে দুই একটা কাটু। ইনশাল্লাহ বলেন, রাগ করতেছে না তারা? বাবা মাইক ঠিক, মাহফিল ঠিক। মাইক যদি 2 নম্বর হয়ে যায়, সব 2 নম্বর। আর মাইক খারাপ আমি বলবো না, সব হলো বাজে। আওয়াজ শুধু একটা আছে, শুধু একটা বলেন, সর্বময় ক্ষমতার মালিক কে? তাকানে দিকে। রেডি? আল্লাহ পারে না সব? মহিলা হাত উঁচু করে দাঁড়ায় বলে, দাঁড়ান, এই তুমি আমার কাছে কিছু কও না। এটা যদি শেখ হাসিনার আমলে হইতো, কুত্তা রাস্তায় খারাইলে ওর পেট চেক করছে। কথা বল না কেন? এক মহিলা দাঁড়ায় রয়েছে, কথা কবে বাচ্চার সাথে, কি মনে করলে না? হে আমার কাছে ক না, তার বাচ্চারা ডাক দেয়। ইউসুফ আলাইহিস সালাম বলে, আব্বা মিঠুনের সাথে কথা বলে আসি। ইয়াকুব আলাইহিস সালাম বলে, হ্যাঁ উনি তোমার দেশের ভোটার, ওনার অধিকার আছে, ওনার কথা শোনার অধিকার তার আছে। এরকম একটা বাচ্চা যদি আমাদের দেশে হয়ে যেত, যে গরিবের কথা শুনবে, রিক্সা চালকের সাথে একসাথে 1 প্লেটে ভাত খাবে, এক জায়গায় চলাফেরা করবে, ঠিক না বেঠিক? না জানি আমার দেশটা কত সুন্দর দুর্নীতি মুক্ত হয়ে যাবে। যে দল ক্ষমতায় আসে, একটা মেম্বার কেউ বাড়িতে বিল্ডিং দেয়, চেয়ারম্যান গরিবের 32 বান চিন চুরি করে গরুর খামার দেয়। কথা বল না কেন? তবে সবাই না, অনেকে আছে জমি বেচে চেয়ারম্যান মেম্বার হয়, জীবনে 1 টাকা খায় না। অনেক আছে, আছে না নাই? আল্লাহ 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 আল্লাহ। ইয়াকুব আলাইহিস সালাম বললেন, ওনার ভোটে আপনি প্রেসিডেন্ট, যান উনি কি বলে শুনিয়ে আসেন, যদি উনি পাগল। বাজানদি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম পাগলির কাছে দাঁড়াইছে, জিজ্ঞাসা করেছে তোমার নাম কি? আমার নাম বললে চিনবেন আপনি? হ্যাঁ বলো। বাড়ি কোথায়? আমার বাড়ি যেই ঘরে আপনি থাকেন ওইটাই আমার বাড়ি। আমার কথা না, ডাইরেক্ট কোরআনের কথা। আমি আবার বলছি, ওই পাগলি বলতেছে যেই ঘরে আপনি ঘুমান ওইটা আমার ঘর। ওই ঘরে আমার স্বামী নিয়ে আমি 22 বছর ছিলাম। তাহলে তোর নাম জুলাইখা? হ্যাঁ। তা তোর চেহারা এরকম কে? তোর নাক দিয়ে হেগুন পড়তেছে, কান দিয়ে কুইস পড়তেছে, তোর চেহারা মাইস্তে পড়ে গেছে কালো। তুই তো পৃথিবীর বিশ্ব সুন্দরী ছিলি,
ইউসুফ একমাত্র চেহারা নষ্ট করছে তোমার জন্য। ইউসুফ আগে ছিলাম আমি বেঈমান, এখন আমি মুসলমান। আমি এখন 24 ঘন্টা নামাজ পড়ি আর মাওলারে ডাকি। আল্লাহ না কোরআনে আল্লাহ না বলছে তোমার জাতির পিতা ইব্রাহিমের কিতাবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। বান্দা তুই ধৈর্য ধারণ করবি, নামাজ পড়বি, জীবনে যা চাবি তাই পাবি। আমি এতটা বছর ধৈর্য ধারণ করছি ইউসুফ, আমি এখন নামাজের দ্বারা একটা জিনিসই চাই, জীবনে একবার তোমার বিয়ে করব। করবা না? ইউসুফ লাঠি নামায় এক করে গালের চল ফাটায় ফেলাবো। তোর জন্য আমি এত বছর জেল খাটছি, তোর স্বামী কয়দিন পরে দেশ ছাড়ছে? 1 বছর পরে আমার স্বামী মারা গেছে, আর একজন আজিজে মেসের আসছে, সে তোমার জেল খাটাইছে। তোরে যে বারবার বলা হয়েছিল ধর্ষণ মামলা থেকে ইউসুফরে রেহাই দে, তুই বারবার বলেছিলি ইউসুফরে আমি ছেড়ে দিতে পারি একটা শর্তে, যদি ইউসুফ আমারে বিয়ে করে ধর্ষণ মামলার ঘাড়ে থাকবে। আমি জীবনে নেই, কারণ আমি আল্লাহর পয়গম্বরের সন্তান, আমি জানি আমিও পয়গম্বর হব। পয়গম্বররা ধর্ষণ মামলা নিয়ে কাদের পরে নিয়ে কোনদিন জেলখানা থেকে বের হতে পারে না। সঙ্গে সঙ্গে বলে ইউসুফ ক্ষমতার দাপট দেখায়ও না, কিন্তু ইয়াকুব আলাইহিস সালাম গাড়িতে বইয়া সব শুনছে, এখন কাঁদবেন। আব্বা ওই মহিলা তোমাকে কি বলে? আব্বা এই যে সেই দুশ্চরিত্রহীনা মহিলা যে আপনি গাড়িতে বইয়া জিজ্ঞেস করছিলেন না ইউসুফ ওই জুলাইখা কই থাকে, আব্বা এই যে সেই জুলাইখা। আপনার কষ্ট হয়ে গেছে, যাই আবার আর আজকে যাই, ওয়াজ 1 ঘন্টার উপরে হয়ে গেছে। আহেন মুনাজাত করি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির। হাত তোলেন। কি করেন? থামেন থামবো। তাহলে আপনি কি চেয়েছেন? ইনশাআল্লাহ বলেন তো। আল্লাহু আকবার জোরে বলেন তো। লিল্লাহি তাকবীর। কথাগুলা কি আমার না কোরআনের? জোরে বলেন। আল্লাহু আকবার জোরে বলেন। তাফসীর উলুমুল কোরআনের মধ্যে আছে, তাফসীর মাযহারির মধ্যে আছে, জুলাইখা যখন বললেন আপনার ছেলে আমারে বলে সে বিয়ে করবে না, সে চেহারার দাপট দেখায়, ওরকম চেহারা একদিন আমারও ছিল। ইয়াকুব আলাইহিস সালাম বললেন ইউসুফ রে এই মহিলার কি কি দোষ আছে তাই বলো। আব্বা ও আমারে মিথ্যা অপরাধে 13 বছর জেল খাটাইছে। 2 নাম্বার, আব্বা ও আমারে 7 তালার উপর নিয়ে গেছে জেনার তোহমত দিও না লাগা। আমি ওর সাথে করি নাই, ওর কথা সারা দেই নাই, বিদে আমার জেলখানায় পাঠাইছে ওর মনের আক্ষেপ মিটাবার জন্য। কেন ওর মনের আশা পুরো হইল না? এই বাচ্চাগুলোর আওয়াজ বন্ধ করে না মেয়া। এই বাবা বসো। যখন বলছে আচ্ছা এই মহিলার বদনামি তুই শুধু বললি তার সামনাসামনি, এই ইউসুফ খালি তার বললি তোর জেনা করার লাগে উপরে নিছে, তোরে এত কিছু করছে, এই মহিলা কি জীবনে তোরে কোনোদিন ভালো দামি জামা পরায় নাই? পরাইছে। এই মহিলাকে জীবনে তোর স্বর্ণের খাটে শোয়াই নাই? শোয়াইছে। আমি শুনছি ইউসুফ তোমারে বলে তোমার ওজনের স্বর্ণ দিয়া এই জুলাইখা কিনে আনছে। আব্বা সবই ঠিক, কিন্তু ওই যে আমারে জেল খাটাইছে। ইউসুফ রে তুমি পয়গম্বর, তুমি কিন্তু সাধারণ বাদশা না। ইউসুফ তুমি যদি এই মহিলার পরে রাগ হইয়া, এই মহিলারে যদি তুমি রাগ হইয়া তার প্রতিশোধ নিতে পারো, আমার বোন বলে একদিন তোমার ভাইদেরকে তুমি প্রতিশোধ দিবা। নবীদের কাজ প্রতিশোধ নেওয়া নয়, নবীদের কাজ হলো রহমতের ছায়া বিছায়া দেয়া, রহমতের কাজ বিছায়া দেয়া, রহমতের ছায়া বিছায়া দেয়া। তুমি যদি তোমার ভাইদেরকে মাফ করে দিতে পারো, ডাইরেক্ট কোরআন শরীফের কথা, তুমি যদি তোমার ভাইদেরকে মাফ করে দিতে পারো, এই মহিলাকে মাফ করে দিতে পারো। আব্বা আমি দিলাম মাফ করে। যদি এই মহিলার মাফ করতে হয়, মহিলার বিয়ে হবে। আব্বা আপনি বুঝতেছেন না ও কি জানেন? আপনি ও কঠিন বদমাশ মহিলা। আমি কিচ্ছু শুনতে চাই না, ওই মহিলাকে বিয়ে করতে হবে।
আমি তোমার বাবা, আমি তোমার বাবা। আল্লাহর পয়গম্বর ইউসুফ বললেন, বাবা গো, বাবা, দুনিয়ার সব মানুষ যখন ঘুমায় আমি তখন তোমার কথা মনে করে কাঁদতাম, আর মালিক রে বলতাম, আল্লাহ জীবনে কি আমার বাবারে এক নজর দেখবো না? আব্বা, আমি আপনাকে দেখার জন্য এত পাগল ছিলাম, আজকে আপনার সাথে আমার দেখা হইল, আপনি যখন রাজি থাকেন আমি জুলাইখারে বিয়ে করি। তাকান এদিকে, কয়েকজন নবীর বাসর ঘর নবী নিজে সাজাই দিছে, কয়েকজন মহিলার বাসর ঘর নবীরা সাজাইছে, তার ভিতরে ফাতেমার বাসর নবী সাজাই দিছে। আরো জোরে কোন, কারণ ফাতেমার তো মা নাই, আলীর সাথে যেদিন বিয়ে হয় আমার নবী নিজে বাসরটা সাজিয়ে দিয়ে বলেছিল, আলী রে, ফাতেমা কিন্তু আমার শরীরের একটা গোশতের টুকরা, আল ফাতেমা তো বুযআতুম মিন্নি, আমার ফাতেমারে কোনোদিন কষ্ট দিবি না আলী, আমার ফাতেমার যদি কষ্ট দেয় সে কষ্টটা আমি নবী পাবো। আলী রে, সারা জীবন আমার ফাতেমারে বুকের মধ্যে আগলে রাখবি, যদি আমার ফাতেমা কোনোদিন কোনো অপরাধ করে থাকে আমি বাবার কাছে নালিশ করবি, কিন্তু আমার ফাতেমারে কষ্ট দিবি না। এদিক দিয়ে আলী রে কইছে এই কথা, ফাতেমারে ডাক দিয়ে বসে বাসর করে পিছনে নিয়া, ফাতেমারে, তোর স্বামী কিন্তু তোর জান্নাতের 1 নাম্বার চাবি, যদি তোর স্বামী তোর পরে রাগ করে আমি নবীও পারবো না তোর জান্নাত দিতে। আল্লাহু আকবার বলেন তো মুসলমানের ভাই। আর আমাদের সমাজে যখন মাইয়ের বাপ শুনে আমার মাইয়ের মাইরা একবার বাংলির মতো ভাড়া হেলাইছে, শালা সম্বন্ধে যাইয়া দুলাভাইর ওরে পিডেন পিডায়, কথা কর না কেন, দর্শন মামলা দিয়ে আরে বাবারে মিথ্যা সত্য লেখাইয়া বেড়ারে জীবনের তারে তেজপাতা বানায়, আর দুনিয়ার শ্রেষ্ঠ মহিলা সমস্ত মহিলাদের জান্নাতের সর্দারিনী, সমস্ত মহিলাদের জান্নাতের চাবি যার হাতে, আল ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, আল্লাহু আকবার জোরে বলতে হবে। সেই মহিলার বাপ বলতেছে জান্নাত কিন্তু আলীর কাছে, আমি নবীর কাছে না। বিয়ের আগে যদি মারা যাইতি তোর বাপের কাছে ছিল, এখন বিয়ে হয়ে গেছে এখন আলীর কাছে। খবরদার, আমার আলী যদি জীবনে একটা দিন তোর ব্যবহারে কষ্ট পায়, আমি নবী বলবো ফাতেমা নামে আমার কোনো মাইয়া ছিল না, আমি আল্লাহকে বলবো আমার মাইয়া ছিল না ফাতেমা। বাসর ঘরে বলে দিলেন ফাতেমার একদিকে আলীর আর একদিকে, ইনশাআল্লাহ বলেন। ফাতেমার বাসর আমার নবী নিজে সাজাই দিয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। আর হযরত ইউসুফ আলাইহিস সালামের বাসর ইয়াকুব আলাইহিস সালাম সাজাই দিয়েছে, কারণ ইউসুফের মা নাই, ইউসুফের ভাবিরা কেন নাই, ইউসুফের কেউ নাই আপনজন বলতে, বাবাই সাজাই দিয়েছে। সাজাই দিয়া জুলাইখারে বলে তুই বাসর ঘরে বহ, তুই বাসর ঘরে বসে যায় নামাজটা বিছাও। ওই যে ওয়াজের শুরুতে বলছিলাম না, যা কিছু চাইবা নামাজের দ্বারা, কিসের দ্বারা, এটাই বুঝাবার জন্য তাফসীরের দিকে নিয়ে আসলাম। রেডি? ইনশাআল্লাহ বলেন, আল্লাহু আকবার জোরে বলেন। আমার কলিজার যুবক ভাইরা, তুমি যদি বিদেশ যাইতে চাও, তুমি যদি চাকরি পাইতে চাও, তোমার জনম দুঃখিনী মা অসুস্থ, বিবি অসুস্থ, বাবা অসুস্থ, দুনিয়ার কারো কাছে চাইতে হবে না, টাকা পয়সা নাই গো বাজান, যাই নামাজটা বিছাইয়া মসজিদের কোনায় বসে বসে খাই। আমার আল্লাহর ডাক দেয়া বলে, মালিক টাকা পয়সা নাই, আমি গরিবের সন্তান, ঘুষ দিয়ে চাকরি পাওয়ার এবিলিটি নাই, বিদেশ যাব বারবার টাকা জমাতেই কাজ হয় না, ঋণের বোঝা মিথ্যা মামলা মাথায় লয়ে রাস্তায় রাস্তায় ঘুরি, তুমি কি পারো না উকিল হয়ে আমার মামলা লড়তে? বাজারে আমার মালিক ওয়াদা দিছে, বান্দারা তুই যখন নামাজে বয়া বয়া কানবি, আমি মালিক যা চাবি তাই পাবি।
জুলাইখার জায়নামাজ বিছায়া দিয়া বাসর ঘরে বসাইছে ইয়াকুব আলাইহিস সালাম। এদিকে ইয়াকুব আলাইহিস সালাম পাশের রুমে জায়নামাজ বিছাইছে। ও মালিক, তুমি বলছো নামাজের দ্বারা সব চাইতে, আমি তোমার কাছে চাই যে এই জুলাইখার বডি তুমি নষ্ট করে দিয়েছো। জুলাইখা তো একজন পয়গম্বরই ভালোবাসছে, তখন সে ছিল কাফের, এখন হলো মুসলমান। আল্লাহ, তুমি জুলাইখার ডেন ফেন করে চকচকা বানাই দাও। একটা পুরান গাড়ি যদি মিস্ত্রিতে ডেন ফেন করাইয়া রং করাইলে চকচকা হয়, তুমি তো মিস্ত্রির চাইতে বড় মিস্ত্রি, ঠিক না বেঠে? জোরে কন। এখন কানবেন আর চিল্লাবেন, জীবনে কি চান বাবা? এই যে চেহারা কালো ধলা খাটো বেঠে, জান্নাতে যে কেউ এরকম থাকবে না। আল্লাহর কুদরতি রহমতি বরকতি পানি দিয়া প্রত্যেকটা বান্দারে আল্লাহ 120 হাত লম্বা বানাবে, চেহারাটা বানাবে 30 বছরের যুবকের মতো। কি করবে? ইয়াকুব আলাইহিস সালাম বলে, তুমি যদি জান্নাতে পারো দুনিয়ার বাইরে দেখাও, তুমি যে সর্বময় ক্ষমতার মালিক দেখাও। আমার আল্লাহ বললেন, যা আপনি চাইছেন তো। ইউসুফ আলাইহিস সালাম যায় না, বাসর ঘরে যায় না। হঠাৎ করে দেখে ইউসুফ আলাইহিস সালামের বাবা ইয়াকুব আলাইহিস সালামকে, কি রে যাস টাকা বাসর ঘরে? হেন্দি গরুস আব্বা জামু কি জামু? ও তো বুড়ি, 82 বছরের বুড়ি। ইয়াকুব আলাইহিস সালাম বলেন, যাও, আমি বলছি যাও। জিবরাইল বলে গেছে জুলাইখা নাই, 18 বছরের যুবতী হয়ে গেছে। জোরে 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 জোরে। কলিজার যুবক পারে না? আল্লাহ পারে ভাই, পারে। এখন আল্লাহর কাছে তুই কাঁদতে কাঁদতে চা, তুই যা চাবি আল্লাহ তাই দিবে, কিন্তু শর্ত একটা, নামাজটা পড়তে হবে। ইনশাআল্লাহ বলেন, আল্লাহু আকবার জোরে বলেন। কথাগুলো আমার না, সমস্ত কথা কার? বুঝান রে। আল্লাহর পয়গম্বর যখন বাসর ঘরে কদম দিছে, এবার দিলটা নরম দেখতে চাই। হঠাৎ করে দেখি পুরা ঘর জুলাইখার চেহারায় আলো হয়ে গেছে। ব্যাক করছে, আব্বা মাইয়া পাল্টাইতেছে, বাপ্পাটা বন্ধুর মতো। কেছে বাসর ঘরে দিয়ে জান্নাতের হুর বয়ে রয়েছে। জোরে আরো জোরে আরো জোরে। ও সান্দু চাচা, যদি যাইয়া দেখো 16 বছরের মাইয়া, ঠিক না? বলে যে জোরে কইছে মনে হয় এইরকম চাই, এই বুড়া বয়সে আর একটা 2 ইঞ্চি নিতে চাই। এই মুসলমানের পোলা তাকানে দিকে, এটা আমার বাপের বানানো কথা না। মানিকগঞ্জ গোপালগঞ্জ থেকে কেরানীগঞ্জ থেকে নিয়ে আসি নাই। আল্লাহ কি করে দেখেন, আল্লাহ পারে কি? নামাজে একটা ডাক দিছে জুলাইখা, আল্লাহ ও আল্লাহ, আমি জীবনে কোনো খারাপ লোককে ভালোবাসি নাই। পৃথিবীর শ্রেষ্ঠ চরিত্রবানদের মধ্যে ইউসুফ হলো 1 নম্বর হতে পারে এই যুগে। ওই ইউসুফকে ভালোবাসি, চাইলে তোমার কাছে চাইছি। যখন আমি ইউসুফের পাগল ছিলাম, তখন আমি দুনিয়ার কিচ্ছু ইউসুফকে ছাড়া চিনতাম না। এখন আমি ইউসুফের পাগল না, এখন একমাত্র তোমার পাগল, তোমার পাগল, তোমার পাগল, তোমার পাগল, তোমার পাগল, তোমার পাগল। আমার জীবনে নিয়ত ছিল সে ইউসুফকে স্বামী বানাবো, বাসর করবো, এই নিয়ত আমার ছিল না। যখন তার বাবা আমারে বাসর ঘরে বসাইছে, তাহলে তার উপযুক্ত বানাই আমারে বাসর করা। যে ইউসুফের পেছনে আমি ঘুরছি, ইউসুফ একজন আমার পিছনে এখন ঘুরে। আবার আল্লাহ পারে না? তার ছেলে মারুফুল কোরআন দেখেন, ডাইরেক্ট বিবাহের বাসর ঘরে পরের থেকে জুলাইখা কোনো দূরে ইউসুফের পিছনে ঘুরতেন না। ইউসুফ সুলাইমান বেজান দেবার আমার দিকে তাকান, আমার মালিক পারে কি পারে না? তাফসীরে মুজহিরের মধ্যে দেখবেন আল্লাহর পয়গম্বর ইউসুফ বাসর করে গেলেন বাবার সাথে। যায়া জুলাইখা সালাম দিয়া বলে, ও আল্লাহর পয়গম্বর, আমি আসলে আর কেউ নয়, আমি আপনার জীবনের প্রথম স্ত্রী আর আমার জীবনের দ্বিতীয় স্বামী। আপনি আমার দ্বিতীয় স্বামী আর আপনার জীবনের প্রথম বিবি আমি আর কেউ নয়, আমি জুলাইখা, প্রাক্তন আজিজে মিসরের বিবি।
জুলাইখার কথা শুনে ইউসুফ পয়গম্বর কান্দে আর বলে, ইউসুফ বলে, জুলাইখা রে, আসলে ঘটনা কই ঘটছে একটু বলো না। জুলাইখা এবার কান্দে আর বলে, আল্লাহর পয়গম্বর, আমার আল্লাহর কাছে চাইলে যে সবই পাওয়া আমি নামাজের দ্বারা পাইয়া গেছি। নিজের হাতে বান্দা তুমি মাওলা বানায়া কেমনে দিবা মাপ না আল্লাহ দেখো এই মাজমার মধ্যে যারা বসে বসে কান্দে, এদের মধ্যে কার জানো জনম দুঃখিনী মা নাই গো মালিক, আমার মতো কে জানো মা হারিয়ে ফেলছে আল্লাহ। এই মানিকগঞ্জের জমিনে আল্লাহ 19শে জানুয়ারি মানিকগঞ্জের জমিনে এই মাজমার মধ্যে বসে যারা কান্দে এই 19শে জানুয়ারির চোখের পানি তুমি ব্যথা দিও না। আমি জানি না কোন যুবকের মা অসুস্থ, বাবা অসুস্থ, আমার কোন মা বোনেরা বাসায় বসে বসে কান্দে আমি জানি না। তবে এতটুকু জানি গো মা, যেই রঙিন শাড়ি পরে স্বামীর ঘরে এই মানিকগঞ্জে আসছিলেন কেষ্টি গ্রামে মা, ওই ঘর থেকে একদিন রঙিন শাড়ি বাদ দিয়ে সাদা শাড়ি পইরা চলে যাবেন কবরে। আপনার সমস্ত গহেনা মা থাকবে আলমারির মধ্যে, আপনার এত সাদের শাড়ি আপনার মেয়ে আপনার পুত্রবধূ লয়ে যাবে মা। ও মা, সবকিছু বাদ দিয়া 5 ওয়াক্ত নামাজ পড়েন গো মা। জুলাইখা যদি নামাজ দিয়ে আমার আল্লাহর এইভাবে পাগল বানাইয়া দুনিয়ার জান্নাতের চেহারা বানাইয়া লই যেতে পারে, আল্লাহ আমার এলাকার প্রত্যেকটা মাকে মাফ করে দাও, আমার যুবক ভাইদেরকে মাফ করে দাও। জোরে কর, আরো জোরে। আল্লাহ আমার অনেক দাড়ি বাঁকা বাবা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছে। সভাপতি সাহেব আমার ডাইন পাশে বসে। আল্লাহ আমার মতো 12 বছর বয়সে কে মা হারাইছে আমি জানি না। পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ হলো মা, ঠিক না ঠিক? আল্লাহ এই কনকনে শীতের মধ্যে আমার বাজান যে মাটিতে বসে আছে মাটিটা অনেক ঠান্ডা, এখানে অনেক বাতের রোগী আছে। ঠান্ডা মাটিতে বসা নিষেধ, চেয়ারে বসে নামাজ পড়ে, কিন্তু ঠান্ডা মাটিতে বসে আছে একমাত্র তোমার কোরআন হাদিসের কথা শোনা। আল্লাহ মাটিতে তো আমারও শোয়াইবা, আমার এই বাজানদেরকেও শোয়াইবা, কিন্তু এই কবরে কেমনে থাকবো জানি না। তুমি 5 ওয়াক্ত নামাজ অ্যাকাউন্টে জমা না করে কবরে ডাক দিও না, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাজান এই মাসের 27শে রজব 5 ওয়াক্ত নামাজ আমার নবী আল্লাহর বাড়িতে নিয়ে আসছে, আল্লাহর সাথে ওয়াদা দিয়ে আসছে, আল্লাহ 5 ওয়াক্ত নামাজ আমার উম্মতরে দিলে এর বিনিময়ে কি দিবা? আমার আল্লাহ একটা আওয়াজ দিয়েছিল, আপনি এবার জোরে আওয়াজ দিয়ে রেডি রেডি। ও নবী, আমি আপনার কোটি 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 বছরের রাস্তা আমার বাড়িতে আইনা দেখা করছে, আর আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি মানিকগঞ্জ, গোপালগঞ্জ, সিরাজগঞ্জ, মানিকগঞ্জ, সিরাজগঞ্জ, গোপালগঞ্জ, পৃথিবীর যত গঞ্জ আছে, পুর আছে, মাদারীপুর, শরীয়তপুর, মাদাপুর, কালামপুর, যত পুর আছে, যত গ্রাম আছে, যেখানে যে নামাজ পড়বে প্রত্যেকটা জায়গায় যাই আমি নিজে দেখা করব। 5 ওয়াক্ত নামাজ পড়ে নিয়ত আছে না? কার কার আছে দেখে আল্লাহকে হাত উঁচু করে কার নিয়ত আছে? আল্লাহ তুমি দেখো মানি আজকে 19শে জানুয়ারি, আল্লাহ এই গভীর রাত্রে ওয়াদা দিছে 5 ওয়াক্ত নামাজ পড়বে। আল্লাহ আল্লাহ 19শে জানুয়ারি 2025 সালে তোমার পাগলগুলি যারা ওয়াদা দিছে 5 ওয়াক্ত নামাজ পড়বে,
এই 11টার সময় 1.5 ঘন্টা মাহফিল করার পরে তোমার পাগলগুলি যারা বসে ওয়াদা দিছে এদের জীবনের সব গুনাহ মাফ করে দিবা। আল্লাহ এদের সন্তানগুলাকে ওলি বানায় দিবা মালিক। এদের ব্যবসা বাণিজ্যে বরকত দিবা। এরা যা চাবে তুমি তাই দিয়ে দিবা। আল্লাহুম্মা আমিন। একসাথে বলেন, সর্বময় ক্ষমতার মালিককে। আপনাদের চোখের পানি আজকে সাক্ষী দেয় যে আমার মালিক আজকে মাফ করে দিবে। দেয় যুবক, 2011 সালে আমি আমার বাবাকে নিয়ে হজ করছি, আলহামদুলিল্লাহ বলেন। আপনারা তো জানেন, ইউটিউবে শুনছেন, এ যুবক ভাই, এ কালা কোটালা ভাই যাও না, হে ভাই আর 10টা মিনিট বহো, একটু সাইফে ছিল বহো, 10 মিনিট পরে পারবা, বসো বসো। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। চলে যাবেন, তাকানে দিকে। জমিনের মালিক কে? আল্লাহ আছে না? বিশ্বাস হয়? বলেন তো আলহামদুলিল্লাহ। রাত 11টার সময় আমি ওয়াদা করে গেলাম, যদি আজকে আমার আল্লাহর সাথে খালেস তওবা করে নিয়ত করতে পারেন যে জীবনে 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিব না, আমি ওয়াদা করলাম জান্নাত আপনার বাড়ির নিকটে। 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? সন্তানদেরকে ভালো রাস্তায় রাখবেন তো ইনশাআল্লাহ? আর যা ইনকাম করবেন 3 ভাগ করবেন। কয় ভাগ? 1 নম্বরে আল্লাহর রাস্তায় কিছু দান করবেন, 2 নম্বরে নিজের জন্য খরচা করবেন, 3 নম্বরে বিবি বাচ্চা স্ত্রী পুত্র মা বাবাকে নিয়ে খরচ করবেন। খালি যা কামাবেন নিজের জন্য খরচ করবেন, আল্লাহ রাস্তায় দিবেন না। আপনার মতো বখিল আর আপনার মতো জাহান্নামী একজন ট্যাবলেটও নাই। কথা কন না কেন? আরো জোরে কন, আরো জোরে। 30টা সেকেন্ডে বলবো, 2011 সালে যখন আমি আমার আব্বাকে নিয়ে হজ করি, কাবা ঘরের সামনে খাড়ায় আব্বারে বলছিলাম, আব্বা আপনি আমার মাফ করে দেন। আব্বা বলছিল, আমি তোমার আর তোমার মায়ের একসাথে মাফ করে দিলাম। আমার মা তো 12 বছর বয়সে মারা গেছে। আমি জানি আমার আব্বা যদি আমার মাকে মাফ না করে, কোনোদিন আমার আল্লাহ আমার মাকে মাফ করবেন না। এই জন্য আমার আব্বা প্রথম আমার মারে মাফ করছে, আমারে মাফ করছে। আমি বুকের মধ্যে বলছিলাম, আব্বা আমার কিছু দেন। আমার আব্বা বলছিল, যা। আমি বলে গেলাম, তুমি যতগুলো মাহফিলে যাবা অন্তত একটা না একটা লোকের চোখ দিয়ে পানি পড়বে। আমি আপনাদের চোখে পানি দেখেছি। আমি এই কেস্টি এলাকার জামে মসজিদের উদ্যোগে মাহফিলের সভাপতিকে সাথে নিয়ে বললাম, এই বাবা বয়ে বয়ে শুরুতে কান্না শুরু করছে। আমার মন কেন জানো বলে, একটা লোক যদি দোয়া কবুল হয় এলাকার প্রত্যেকটা কবরবাসীকে আল্লাহ মাফ করে দিবে। বলেন 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? মা বাবার লেগে দোয়া করবেন তো ইনশাআল্লাহ? আমি লক্ষ লক্ষ হাদিস সামনে আমার আব্বারে বুকের মধ্যে নিয়ে মাপ চাইছিলাম। আমার আব্বা যেদিন থেকে আমার দোয়া করে দিয়েছে সেদিন থেকে আমার জীবনে কোনো জিনিসের অভাব ছিল না। শুধু একটা কথা বলবেন, এখানে যত যুবক আছে তাদের মধ্যে কোন যুবক আছে কি ময়দানের মধ্যে বসে ওয়াদা দিবে আমি আমার বাবার কাছে মাপ চাবো? যদি একটা যুবক লাভ দিয়ে বলতে পারো, দাঁড়াও, কে কে বাবার কাছে মাপ চাইবে? দাঁড়াও তো, কে কে মার কাছে দাঁড়াও? বয় যেভাবে দাঁড়াই সেভাবে বসবা। বসো বসো। আমি তোদের সাথে ওয়াদা করে গেলাম জান্নাত তোর পকেটে থাকবে। আলহামদুলিল্লাহ বলে। তোর বাপ মা যদি তোরে মাফ করে দেয়, রব্বে কারিম তোরে মাফ করে দেবে। 30টা সেকেন্ডে ওই যুবকটা দাঁড়াবা তোমার বাপ রে নিয়ে। তোমার বাপ যদি এই মাঠে থাকে, কার কার বাপ এই মাঠে আছে তারা দাঁড়াও তো। কার কার বাপ এই মাঠে আছে? দাঁড়াও দাঁড়াও। কার বাবা এই মাঠে আছে? দাঁড়াও তো। বাপ রে নিয়ে দাঁড়াও তো, দাঁড়াও। আমি বলার সাথে যুবক ভাই তুই পাগলের মতো দৌড় দিয়া তোর বাপ রে বুকের মধ্যে জড়াই দিল, তুই কাঁদবি। তুই যদি কান্দোস, আমি জিহাদি বলে গেলাম, তোর মতো জান্নাতি বাইজিদ বুস্তামি আর এই গ্রামে মানিকগঞ্জে কেউ নেই। ধর বাপরে, ধর কাঁদতে থাক, কাঁদতে থাক। 2টা মিনিট বাপরে বুকি নিয়ে কাঁদতে থাক। তোর বাপরে বুকি নিয়ে কাঁদতে থাক। একটা দৌড় দিয়ে কাঁদতে থাক। তোর কান্নার আওয়াজ আমার কানের মধ্যে আসতে হবে। তোর কান্নার আওয়াজ আমার কানে আসতে হবে। আল্লাহ দেখো তুমি কেমনে কান্দে। আল্লাহ যুবকদের মধ্যে কার বাবা নাই জানি, যাদের বাবা আছে তারা তো মাপ চাইলো, যাদের নাই তারা কার কাছে মাপ চাইবো? এই যে দেখো বলে, আব্বা তুমি আমার মাফ করবানি গো বাবা। কিন্তু
যাদের বাবা আছে তারা মাপ চাইলো, যাদের বাবা নাই তারা কার কাছে মাপ চাইলো? আল্লাহ যাদের বাবা নাই তারা বসে বসে কান্দে, সভাপতি ডাইন পাশে বয়া বয়া চিন্তা করে যে হাদি ভাই আমার বাবাই মাঠে নাই, আমি কানে জড়াই ধরে কাঁদব। আল্লাহ যে যুবকগুলো আবার আগায় নিয়ে আসছে এই শীতের মধ্যে রিসিভ করে নিয়ে আসছে, ওদেরকে মাফ করে দেওয়া। এখন যারা আগায় দেবে ওদেরকে তুই বলি বানাই দিবা। আল্লাহ ময়দানটাকে তুমি কবুল করবা। তুমি দেখো সভাপতি কান্দে, আমার বাজানরা কান্দে, যার চোখের পানি কবুল হয় তার ওসিলায় আজকে মাহফিলটা কবুল করে। যদিও মাহফিলে লোক কম হয়েছে, আমি কসম করে বলে গেলাম আগামীকালকে যারা আসে নাই আফসোস করতে হবে। কথা বলেন না কেন? সভাপতি এখনো কান্দে, বাবা মা আছে, দেখো মা আছে, বাপ নাই। আমি ওয়াদা করে গেলাম আপনার চোখের পানি কবুল হবে। যাদের বাবা নাই আমি কসম করে বলে গেলাম চোখের পানি যখন পড়ছে বাবার জন্য, আপনার মতো সুসন্তান এই মানিকগঞ্জ এই কেষ্টি গ্রামের একটাও নাই। আল্লাহ কবুল করুক, জোর করে আমিন। এই মাহফিলটা আজীবন হোক, আপনারা চলে চান না? চান? আল্লাহু আকবার জোরে বলেন, আরো জোরে, আরো জোরে। 30টা সেকেন্ড এমন কোন লোক আছেন কি এ বাবা 12 বছর বয়সে আমি মা হারাইছি, আমার মা 12 বছর বয়সে বলছে লিলিয়াস রে তুই যদি কোনোদিন টাকার মালিক হস একটা মসজিদ মাদ্রাসা বানাবি। যেই ভাই আমার দাওয়াত দিয়ে নিয়ে আসার নাম জানি কি কইছে, এদিকে আসেন, ওই টাকায় দেখেন ও আমার মসজিদ দেখে আসছে। আলহামদুলিল্লাহ বলেন আমি 4 কোটি টাকা খরচ করে আমার মায়ের একটা ওসিয়ত পালন করতে যে কেরানীগঞ্জে একটা মসজিদ বানাইছি। আলহামদুলিল্লাহ বলেন। বাবা যেখানে আল্লাহ কবুল করে সেখানে আসি, কথা ঠিক না ঠিক? আমরা বড় বড় প্রোগ্রামেও শরীক হই, ছোট ছোট প্রোগ্রামে আল্লাহ নিয়ে আসি, ঠিক না? ও বাবা আপনাকে মানিকগঞ্জ আমার একটা প্রোগ্রাম মিস হয়েছে, হাকিমপুর নাকি মুকিম, আসলে তারা কষ্ট পেয়েছে। আমি সহজে প্রোগ্রাম মিস করতে চাই না, হয়তো কমিউনিকেশন তাদের যোগাযোগের কারণে হয়তো বা যে কোনো কারণে মিস হয়েছে। যদি তারা আমাকে দাওয়াত দেয় আমি আবার আসবো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর যদি তারা টাকা ফেরত চায় তাও দিব, কিন্তু মনে রাখতে হবে বাবা এই দুনিয়ায় সবচেয়ে দামি হলো মা আর বাবা। আপনারা যারা এখানে বসে আছেন, আমি শুধু আমার মা একটা ওসিয়ত পালন করতে আমি 4 কোটি টাকা খরচ করে কেরানীগঞ্জে একটা মসজিদ আল্লাহ আমার দিয়ে বানাইছে। জিজ্ঞেস করে এর কাছে দেখে আসছে এত সুন্দর করে মসজিদটা বানাইছি, আল্লাহ যেন আমার মাকে মাফ করে দেয় ওসিলা, আর কোন উদ্দেশ্য আমার নাই। বাবা আমার ওয়াজের সমস্ত টাকাগুলো ওখানে খরচা হয়। এখানে কালামপুর মসজিদের ইমাম সাহেব আসছিল আমার সাথে, মনে হয় আসে নাই। এই মুরাদ সাহেব আমার অত্যন্ত মহব্বতের মানুষ, ওই যে মুরাদ আছে না কালামপুরের, হ্যাঁ বিএনপির সিনিয়র একজন নেতা, উনি ওনার মাহফিলে আসছিলেন কয়েকদিন আগে, প্রায় 40,000 মানুষের সামনে উনি আমার মায়ের মসজিদে 50,000 টাকা দান করছে। সুবহানাল্লাহ। এই যে ভাই জানে 50,000 টাকা আমার মায়ের মসজিদে দিয়েছে। গতকালকে যেখানে মাহফিল করছি, বিশ্বাস করেন এই মাহফিলটা ছিল আপনাদের মাহফিলটা গতকালকে, যে কোনো কারণে যে কোনো অবস্থায় আমার জরুরি এক কাজের জন্য ভাইরে বললাম যে ভাই এই সমস্যা, বলে ঠিক আছে যদি একদিন পিছিয়ে দেন অসুবিধা নেই। ভাই মেনে নিয়েছে, আমি অনেক খুশি হয়েছি, আলহামদুলিল্লাহ বলেন। ভাইজান যারা এখানে হাজির হয়েছেন আমি ওয়াদা করে গেলাম যারা চোখ দিয়ে পানি পড়ছিল মনে হয় একটা লোক বাদ নাই যে চোখ দিয়ে আজকে পানি পড়ে। এই চোখের পানি আমার আল্লাহ কত বছরের মাহফিল, 12 বছর যুগ, এক যুগ হয়ে গেল, আল্লাহর আদালতে আজকে হাজির হয়ে যাবে।